আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আয়রনজনিত রক্তশূন্যতা। আমাদের দেশের প্রায় ৭০ থেকে ৭৫% ৫ বছর বয়সী শিশুদের আয়রনজনিত রক্তশূন্যতা দেখা যাচ্ছে। এই আয়রনজনিত রক্তশূন্যতার কারণে বাচ্চার বৃদ্ধি, শারীরিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এখন আমাদের দেশে এই আয়রনজনিত রক্তশূন্যতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কি কারণে আমাদের দেশে প্রথম কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এই আয়রনজনিত রক্তশূন্যতা হচ্ছে? প্রথমত, বাচ্চার আয়রনজনিত রক্তশূন্যতা যদি হয়, তাহলে বাচ্চা সঠিকভাবে বৃদ্ধি হবে না। বাচ্চা খিটখিটে হয়ে যাবে। বাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করবে। বাচ্চার যেই অল্প কাজে বাচ্চা হাঁপিয়ে যাবে। পড়াশোনায় মনোযোগ থাকবে না, অথবা অন্য কাজগুলোতে মনোসংযোগের অভাব থাকবে। অনেক সময় অতি দুরন্তপনাও করতে পারে। এখন এই সমস্যাগুলা আমাদের দেশের বাবা-মায়েরা অনেক সময়ই ওভারলুক করেন। অনেক সময় সেটাকে আমলে নিতে চান। যেমন আয়রনজনিত রক্তশূন্যতা হলে বাচ্চারা স্বাভাবিক খেলাধুলা করার কারণে অনেক সময় বাবা-মারা এটিকে আমলে নেন না। যার কারণে সঠিক চিকিৎসা সঠিক সময়ে না করার কারণে অনেক সময় অনেক বেশি তীব্র মাত্রার রক্তশূন্যতা দেখা দেয়। সুতরাং আপনার বাচ্চার রক্তশূন্যতা, আয়রনজনিত রক্তশূন্যতার লক্ষণগুলা দেখা দিলেই আপনাকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। কারণ রক্তশূন্যতা এমন একটি বিষয় যেখানে শরীরের সর্ব অংশে আপনার প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় রক্তশূন্যতার কারণে। সুতরাং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় যখন রক্তশূন্যতা থাকে। সেটা ব্রেইন থেকে শুরু করে অন্য যে আ অম অর্গানগুলো আছে সবগুলোরই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তো কি কারণে আমাদের দেশে এই আয়রনজনিত রক্তশূন্যতা এত প্রকট আকার ধারণ করছে? প্রথমত হচ্ছে ভুল খাদ্যাভ্যাস। ভুল খাদ্যাভ্যাস কি? আমরা স্বাভাবিক যে খাবার-দাবার, সেই খাবার-দাবার থেকে বিভিন্ন কারণে দূরে সরে যাচ্ছি। আমরা বাচ্চার বয়স যখন ৬ মাস হয়, ৬ মাস হলে আমরা যখন বাড়তি খাবার শুরু করি, তখন বাচ্চাকে তখন থেকেই বাচ্চাকে আয়রনজনিত খাবার, আয়রন সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে দিতে হবে। কোন খাবারগুলোতে আয়রন বেশি থাকে? যেমন অ্যানিমেল প্রোটিন যেগুলা, প্রাণীজ প্রোটিন, যেমন কলিজা, তারপর হচ্ছে মাংস, চিকেন, মাছ, ডিম, এগুলাতে অনেক বেশি আয়রন থাকে। ফলমূলের মধ্যে ফলমূলের মধ্যে আনার, পেয়ারা, এগুলাতেও প্রচুর আয়রন থাকে। তাছাড়া সব ধরনের সবুজ শাকসবজি, এগুলোতেও প্রচুর আয়রন থাকে। সুতরাং আমাদের বাচ্চাদেরকে আমরা যদি যখন বাইরের খাবার দেওয়া শুরু করি, তখন থেকে যদি যথেষ্ট পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার দিই, তাহলে আপনার বাচ্চা আয়রনজনিত রক্তশূন্যতায় ভুগবে না। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আমরা প্রতি ৬ মাস এবং কখনো, কখনো প্রয়োজন হলে ৩ মাস পরপরই আমরা বাচ্চাদেরকে ডিওয়ার্মিং করব, অর্থাৎ কৃমির ওষুধ দিব। এখন অনেক সময়ই দেখা যায় কৃমির ওষুধ দেওয়া হয়, কিন্তু সেটা সঠিক নিয়মে না দেওয়ার জন্য ঠিকভাবে কাজ করছে না। যার কারণে কৃমির কারণেও বাচ্চার আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে। আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট। আয়রন সাপ্লিমেন্ট কখন নিব আমরা? যখন একটি বাচ্চা যখন প্রিম্যাচিউর বেবি থাকে, প্রিম্যাচিউর বয়স আ আ প্রিম্যাচিউর বা প্রিটার্ম বাচ্চা যখন থাকে, তখন বাচ্চাদেরকে আমরা আয়রনের একটি উম আ ক ২ থেকে ৩ মাসের জন্য আয়রন খেতে দিই। এই আয়রন খেতে দেওয়া এবং এই আয়রনটা রেগুলার খাওয়ানো খুবই জরুরি একটা বিষয় বাচ্চার আয়রনজনিত রক্তশূন্যতা রোধ করার জন্য। তো আমরা আ এরপরেও যখন প্রিম্যাচিউর ছাড়াও অন্য যখনই বাচ্চাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সাদা মনে হবে যে বাচ্চাটা অনেক বেশি পেইল লাগছে। আপনার দ্রুত আপনার পাশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই বিষয়টি অবতারণা করার মূল কারণ হচ্ছে এখন আমাদের দেশের আমি প্রায়ই যেটা দেখছি যে আয়রনজনিত রক্তশূন্যতা এবং তীব্র মাত্রা ধারণ করার আগে নির্ণয় করা